যে সন্তানেরা আমাদেরকে স্বাধীনতা এনে দিল, এই দেশের মানুষে একটা মুক্ত পরিবেশ উপহার দিল, আজকে সেই সন্তানদেরকে আমরা চুমু দেব, চুমু চুমু। আমাদের অন্তরে তাদের আসন হবে ভালোবাসার, শ্রদ্ধার এবং কৃতজ্ঞতার। কারণ 15.5 বছর নির্যাতিত হয়ে আমরা রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, কিন্তু স্বৈরাচারী সরকারের পতন আমরা ঘটাতে পারি নাই। সেই পতন ঘটেছে আমাদের ছেলেমেয়েদের আন্দোলনে, তাদের নেতৃত্বে, তাদের হাতে, তাদের সাথে আমরা সারা দেশবাসী ছিলাম, কিন্তু নেতৃত্বের অগ্রভাগে তারাই ছিল। আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন 18 নয় 17 বছর বয়স পর্যন্ত যাদের বয়স হয়েছে এবারকার ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। কেউ কেউ বলছেন না, এটা আমরা মানি না। কেন আপনি মানেন না? রাস্তায় তো নামিয়ে এরাই তো স্বাধীনতা এনে দিয়েছে। বুক পেতে দিয়ে বলেছে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। আপনি আমি যেটা পারি নাই সেই অসাধ্য তারা সাধন করেছে আল্লাহর সাহায্য নিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা তার এই প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে সাধুবাদ জানাই। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে জাতির যে মেরুদণ্ড শিক্ষা হবে, নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে তোলা হবে। শিক্ষা মানুষকে মানুষ হতে শেখাবে। শিক্ষার মাধ্যমে ডাকাত তৈরি হবে না, ডাকাত তৈরির শিক্ষা বদলিয়ে মানুষ তৈরির শিক্ষা করতে হবে। আমাদের শিশুরা, আমাদের সন্তানেরা শিক্ষার পাঠ চুকিয়ে যখন প্রতিষ্ঠান থেকে বের হবে, তখন এক টুকরা বেহুদা কাগজ নিয়ে, সার্টিফিকেট নিয়ে বের হবে না, বরঞ্চ কাগজের সাথে সাথে হাতের মধ্যে কাজ নিয়ে তারা সেখান থেকে বের হবে ইনশাআল্লাহ। এইভাবে জাতির প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষের হাতেই সেই রাষ্ট্রকে কাজ তুলে দিতে হবে। আমরা এমন একটি জাতি চাই, দেশ চাই, যেখানে অফিস, আদালত, কোর্ট কাছারিতে কোনো ঘুষের বাণিজ্য আর চলবে না, যেখানে কোনো চাঁদাবাজ আর হাত বাড়াবে না, যেখানে কোনো দখলদারের কোনো অস্তিত্ব থাকবে না। এমন একটি বাংলাদেশ আমরা চাই। আমাদের মা বোনেরা তারা ঘরে বাইরে সর্বত্র ইজ্জত এবং নিরাপত্তার সাথে তাদের দায়িত্ব পালন করবেন, এমন একটি বাংলাদেশ আমরা চাই। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সমস্ত মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। যেই দেশের শাসক নিজেকে মালিক মনে করবে না, বরঞ্চ জাতির সেবকের ভূমিকায় অবতীর্ণ হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই। সেই মানবিক বৈষম্যহীন বাংলাদেশ আপনারাও কি চান? আপনারা শিওর চান? বুঝে শুনে বলছেন চান? তাহলে সেই বাংলাদেশ গঠনের জন্য আরো অনেক ত্যাগ আপনাদেরকে স্বীকার করতে হবে। আপনারা যে আশ্বাস আমাদেরকে দিলেন, এর জন্য 2-1টি জিনিস আপনাদের কাছে চাইব। মেহমান কোনো জায়গায় এসে মেজবানের কাছে কিছু চাইলে সাধারণত মেহমানের হাতে সবাই তুলে দেয়, তাই না? আমি তো আজকে এই এলাকার মেহমান, আপনারাও আমার চাহিদা আশা করি পূরণ করবেন। সেই চাহিদাটা হচ্ছে এমন একটি বাংলাদেশ আল্লাহর কোরআনের ভিত্তিতে জামাত ইসলামী গঠন করতে চায়। এর জন্য আপনাদের কাছে আমরা একটু ভালোবাসার কাঙ্গাল, একটু ভালোবাসা আপনারা আমাদেরকে উপহার দেবেন। আমরা কি একটু ভালোবাসা পেতে পারি? আপনাদের সমর্থন চাই, সহযোগিতা চাই, আপনাদেরকে পাশে চাই, এবং দেশ গঠনের সকল যুদ্ধে আপনাদেরকে আমরা সাথে চাই। আমাদের যুদ্ধ, আমাদের সংগ্রাম, আমাদের লড়াই মানবতার মুক্তির জন্যে ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না প্রিয় বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সত্যিকার অর্থে মর্যাদাবান নাগরিকের ভূমিকায় অবতীর্ণ হবে। সেই পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।